এখানকার বাজারে গেলে একটা জিনিস খুব সহজেই চোখে পড়ে যে চারিদিকে প্রচুর কলাপাতা বিক্রি হচ্ছে। কলাপাতায় খাওয়াটা এখানে শুধু ঐতিহ্যই নয়, ভীষণ স্বাস্থ্যকর একটি অভ্যাস বলে মনে করা হয়। এমনকি কোনো রেস্টুরেন্টে গেলেও বেশিরভাগ পদই সার্ভ করা হয় কলাপাতার উপরে। বলতে পারো এদের ডেলি লাইফের এটা একটা খুব স্বাভাবিক পার্ট। তাই আমিও যখন একটু আধটু সময় পাই বাজার থেকে কলাপাতা কিনে আনি, আর বাড়িতে মাঝে মাঝেই ধোঁয়া ওঠা গরম ভাত এই কলাপাতায় সাজিয়ে নিই। আসলে না, এই কলাপাতার সামনে এলেই মনটা এক লাফে চলে যায় অনেকগুলো বছর পিছনে। আমার শৈশবে সেই চেনা মামার বাড়ির দিনগুলোয়। তখন মামার বাড়ি যাওয়া মানেই ছিল আমার কাছে একটা পিওর সেলিব্রেশন। দুপুরে খাওয়ার ঠিক আগে দিদা বা বড় মামা কাউকে না কাউকে ডেকে বলতেন, যা তো দেখি বাগান থেকে কয়েকটা কলাপাতা কেটে আনতো। আর আমিও একদল ভাই বোনের সাথে বেশ উৎসাহ নিয়ে সেই পাতা কাটা দেখতে যেতাম। সেই বাগান থেকে টাটকা পাতা কেটে আনা, তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করা, তারপরে মেঝেতে আসন পেতে সবাই মিলে গোল হয়ে খেতে বসা। এই পুরো সময়টার মধ্যে যে কি ভীষণ আনন্দ জড়িয়েছিল, তা আজ হয়তো কাউকে ঠিক বুঝিয়ে বলা যাবে না। আচ্ছা, কখনো ভেবে দেখেছো আমাদের ইন্ডিয়ান কালচারে এই কলাপাতায় খাওয়াটাকে এত কেন গুরুত্ব দেওয়া হয়? এর পিছনে কিন্তু দারুণ কিছু সায়েন্টিফিক রিজনস আছে। আমাদের বাঙালি বাড়িতে অনেক আগে এটা হামেশাই দেখা যেত। বিশেষ করে মনে আছে? রবিবারের দুপুরে যখন ওই কচি পাঁঠার মাংসের পাতলা ঝোলটা হতো, তখন অনেকে কলাপাতা কেটে এনে তাতে ভাত আর মাটন খেতে ভালোবাসতেন। তখন হয়তো ভাবতাম এটা একটা শখ, কিন্তু আজ বুঝতে পারি এর পিছনে কি নিখুঁত বিজ্ঞান লুকিয়ে আছে। আসলে কলাপাতার ওপরে প্রাকৃতিকভাবেই একটা মোমের মতো লেয়ার থাকে, যাকে সায়েন্টিফিক ভাষায় বলে কিউটিকুলার ওয়্যাক্স লেয়ার। এই ধোঁয়া ওঠা গরম ভাত আর মাটনের গরম ঝোলটা যখন এই লেয়ারের ওপর পড়ে, পাতা থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বের হয়। এই প্রাকৃতিক গন্ধটাই আমাদের জিভের স্যালাইভারি গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে মাটনের মতো রিচ বা ভারী খাবারও খুব সহজেই ডাইজেস্ট হয়ে যায়। তাছাড়া কলাপাতার মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনল থাকে। সহজ ভাষায় বলতে গেলে এটা একটা দারুণ ধরনের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। গরম খাবারের সংস্পর্শে এসে এই পাতার পুষ্টিগুণগুলো সরাসরি আমাদের খাবারে মিশে যায়, যেটা আমাদের বডির ইমিউনিটি বাড়াতে দারুণ হেল্প করে। আর সবচেয়ে বড় কথা হলো কলাপাতায় রয়েছে অ্যালান্টোয়েন নামক একটা কম্পাউন্ড, যা আমাদের লিভারকে ভালো রাখে। আর খাওয়ার শেষে এটা মাটিতেও মিশে যায় খুব সহজে, তাই প্লাস্টিকের মতো কোনো এনভায়রনমেন্টাল ড্যামেজ হওয়ারও ভয় থাকে না। আজ তাই সেই কলাপাতার মিষ্টি স্মৃতি আর আমাদের প্রাচীন এই চমৎকার বিজ্ঞান দুটোকেই শেয়ার করে নিলাম তোমাদের সাথে। সাম ট্র্যাডিশনস রিমেন অ্যাঙ্কার টু আওয়ার ওয়েলবিং। কিছু অভ্যাস সত্যিই কখনো পুরনো হয় না, তারা শুধু নতুন শহরে নতুন রূপ পায় আর আমাদের আজীবন ভালো রাখে।